একদিকে তাসকিন আহমেদ, অন্যদিকে মুস্তাফিজুর রহমান। আইএল টি-20 লিগে টাইগার দুই পেসারের জয়কার। নিজ নিজ দলের হয়ে দুইজনই করলেন অসাধারণ পারফরম্যান্স। বল হাতে ধরাশায়ী করলেন সব বাঘা ব্যাটারদের। এমন দিনে শারজাহ ওয়ারিয়র্স এবং দুবাই ক্যাপিটালসের মাঝে লড়াইটাও হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং তাসকিন মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। তাসকিন বনাম মুস্তাফিজ। আইএল টি-20 লিগে প্রথমবারের মতো দুই বাংলাদেশি ক্রিকেটার একে অপরের মুখোমুখি হওয়ার নজির দেখা গেল আজ, যেখানে দুজনই বল হাতে ছিলেন দুর্দান্ত, অসাধারণ। নিজ নিজ দলের হয়ে রাখেন অগ্রণী ভূমিকা। শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে এদিন তাসকিনের শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে আগে ব্যাট করতে নামে মুস্তাফিজদের দুবাই ক্যাপিটালস। ওপেনিংয়ে নেমে এদিন সুবিধা করতে পারেননি শায়ান জাহাঙ্গীর। ইনিংসের পঞ্চম বলে সিকান্দার রাজার শিকার বনে সাজঘরে ফিরেন তিনি। দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম দুই বলে বাউন্ডারি হজম করে 12 রান দিয়ে যান তাসকিন। শারজাহ বোলারদের বিপক্ষে দারুণ ব্যাট চালাতে থাকেন সেদিকুল্লাহ আতাল এবং জর্ডান কক্স। মাঝে পঞ্চম ওভারে আবারও আক্রমণে এসে প্রথম দুই বলে বাউন্ডারি হজম করলেও শেষ ডেলিভারিতে ব্যাক অফ লেন্থ স্লোয়ার দিয়ে জর্ডান কক্সকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের বলে আউট হয়ে ফেরত যাওয়ার আগে 19 বলে 28 রান করেন কক্স। পাওয়ার প্লেতে 50 রান তুলে শারজাহ ওয়ারিয়র্স। এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট চালাচ্ছিলেন সেদিকুল্লাহ আতাল। তার সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করলেও বেশি দূর আগাতে পারেননি লিউস দি প্লয়। আদিল রশিদের শিকার বনে বিদায় নেন এই ব্যাটার। মাঝে 12 রান করে 5 রানের বলে আউট হন ক্যারিবীয় হার্ড হিটার ক্রবম্যান পাওয়েল। বিপরীতে 50 তুলে নেন দারুণ খেলতে থাকা আফগান তারকা সেদিকুল্লাহ আতাল। তার সাথে যোগ দিয়ে তাণ্ডব চালাতে থাকেন অভিজ্ঞ মোহাম্মদ নাবি। তাদের জুটি ভাঙেন তাসকিন আহমেদ এসে। প্রথম বলে ছক্কা হজম করলেও পরের বলে আতালকে বিদায় করেন ঢাকা এক্সপ্রেস। এরপর নিজের ব্যক্তিগত কোটার শেষ ওভারে আউট করেন দাসুন সানাকাকে। 4 ওভার বল করে এদিন 40 রান দিয়ে 3 উইকেট নেন তাসকিন আর 180 রানের পুঁজি পায় দুবাই ক্যাপিটালস। জবাব দিতে নেমে তেমন সুবিধা করতে পারেনি শারজাহ ওপেনাররা। ইনিংসের দ্বিতীয় বলে বল করতে এসে প্রথম বলে বাউন্ডারি হজম করলেও পরের বলে দলকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। তার ফুলার লেন্থের ডেলিভারি ক্যাচ দিয়ে বিদায় নেন 4 রান করা জনসন চার্লস, যেখানে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ ধরেন ওয়াকার সালাম খেল। খানিক বাদে হায়দার আলীর প্রথম শিকার বনে সাজঘরে ফিরেন আরেক ওপেনার টম ক্যাডমোর। একই বোলারের বলে আউট হন দারুণ খেলতে থাকা টম এবং পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 45 রান তোলে দুবাই ক্যাপিটালস। এরপর নতুন করে জুটি গড়েন সিকান্দার রাজা এবং জেমস রি। দুজন মিলে বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন সেই ধাক্কা। শেষ 10 ওভারে জয়ের জন্য 97 রান লাগতো দুবাইয়ের। 11তম ওভারে সিকান্দার রাজাকে আউট করেন ওয়াকার সালাম খেল। এরপর শারজাহ মিডল অর্ডারের বাকি ব্যাটাররাও ছিলেন ব্যর্থ। প্রিটোরিয়াস, হারমিত সিংরাও বিদায় নেন দ্রুত। মাঝে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম 4 বলে 5 রান দিয়ে পঞ্চম ডেলিভারিতে আদিল রশিদকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে আউট করেন এই পেসার। এতে পুরোপুরি ধসে যায় শারজাহ ওয়ারিয়র্স। ফলে সহজেই জয় তুলে নেয় দুবাই ক্যাপিটালস। ইনিংসের দ্বিতীয় বলে বল করতে এসে প্রথম বলে বাউন্ডারি হজম করলেও পরের বলে দলকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। তার ফুলার লেন্থের ডেলিভারি ক্যাচ দিয়ে বিদায় নেন 4 রান করা জনসন চার্লস।